সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ের বয়স হয়ে গেছে তারপরেও যেন তারা বিয়ে করতে পারছেন না, চিন্তা করছে যে আমি কিভাবে বিয়ে করার পর বউকে সুখ দেব, শান্তি দেব। কেননা আমার বোতল তো ভালোভাবে টিকে না, বোতলের পানি অল্পেতে বের হয়ে চলে যায় 2 থেকে 3 মিনিটের ভিতরেই। আমি স্ত্রীকে কিভাবে সুখ দেব, কিভাবে শান্তি দেব? তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা আজকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই উপকারে লাগবে, কোনো কাজে লাগবে। আপনাদের আর বিয়ে করতে ভয় পাবেন না। আপনারা বোতলের পানি যাদের পড়ে যায়, বের হয়ে চলে যায়, তারা ঘন্টার পর ঘন্টা বোতলের পানি ধরে রাখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমার কথায় বিশ্বাস নাই, গাছকে বিশ্বাস করে সেবন করবেন, আপনাদের অবশ্যই উপকারে লাগবে, কাজে লাগবে। প্রিয় দর্শক, অনেক ভাই অনেক বোন আমাকে কমেন্ট করে বলে যে আমি এই গাছটি খুঁজে পাচ্ছি না, আমাকে গাছটি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দেব। দেখুন ভাই বোন, আমি আপনাদেরকে শুধু গাছ চিনিয়ে রাখি, কিন্তু গাছ আমি কাউকে দিই না। আমি শুধু গাছ আপনাদেরকে চিনিয়ে রাখবো, আপনারা শুধুমাত্র গাছ চিনে তুলে ব্যবহার করবেন, খাবেন। কিন্তু আমি ওভাবে কুরিয়ার সার্ভিসে গাছ দিই না এবং আমি কোনো ব্যবসা করি না। আমি শুধু আপনাদেরকে সঠিক পরামর্শ দিই এবং গাছ চিনিয়ে দিই। আপনারা নিজেরাই খুঁজে বের করে এই কাজটি করতে হবে। আমি কোনো গাছ টাছ বেচি না বা গাছের কোনো ব্যবসা করি না। তো চলুন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গাছটি চিনিয়ে দিই। এই গাছটির নাম হচ্ছে তেলাকুচার গাছ। এটা আপনাদের বাসা বাড়ির আশপাশে অ্যাভেলেবল হয়ে থাকে। তো আপনারা কি করবেন, যারা যে সকল পুরুষ ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। শুধুমাত্র এই গাছটি 7 দিন ব্যবহার করবেন, যেভাবে ব্যবহার করতে বলবো ঠিক ওইভাবে ব্যবহার করবেন আপনাদের 7 দিন। এই 7 দিনের ভিতরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কি ক্ষমতা চলে আসে। যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, অনেক ডাক্তারের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন, তারপরেও যেন এই সমস্যার সমাধান নিয়ে আসতে পারছেন না, আপনাদের এই সমস্যাটা সমাধান করতে পারছেন না। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল কাজের কথায় নিয়ে যাই। আমার স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তেলাকুচার গাছ। তো কি করবেন, সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠে এই তেলাকুচার গাছ থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আপনারা কি করবেন প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শিকড় আছে। এই তেলাকুচার গাছটির শিকড়টা আপনারা কি করবেন, তেলাকুচার গাছটি খুঁজে বের করে এই শিকড়টা আপনারা এক টান মেরে তুলে নেবেন। নিয়ে এই যে নিচে পুকুর আছে আর আপনার হাতে শিকড় আছে, এই শিকড়টা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে সঙ্গে সঙ্গে চিবিয়ে খেয়ে নেবেন। আর যদি আপনারা এরই সঙ্গে 1 চামচ পরিমাণ খাঁটি মধু খেতে পারেন আর 1 চামচ পরিমাণ কালো জিরা খেতে পারেন, তাহলে আপনাদের কাজ কিন্তু একবারে আগুনের মতন হবে। কিরে, এটা আগুন আগুন, কিরে একেবারে আগুন আগুন, এটা একেবারে আগুন। মধু মধু, একবার খাইবেন তো আরেকবার খাইতে মনে চাইবে। প্রিয় দর্শক, একটার জায়গাতে আপনার 3টা বউ লাগবে, আপনারা শুধুমাত্র যদি এই গাছটি ব্যবহার করতে পারেন। গাছের ভিতরে যে আল্লাহ পাক কী ক্ষমতা দিয়ে রেখেছে এটা কিন্তু আমরা সকলেই জানি না। প্রিয় দর্শক, আমাকে হয়তো আপনারা বলছেন যে আমি হকারের মতন আবল তাবল বুঝে যাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা শুধুমাত্র এই গাছকে ব্যবহার করে দেখুন। গাছ আপনাদেরকে চিনাচ্ছি, এর বিনিময়ে আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাচ্ছি না। আপনাদের মনে চাইলে ভিডিওতে একটি লাইক করবেন, যদি একটি ইচ্ছা করেন একটি শেয়ার করবেন, করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি মনে না চায়, উপকার যদি না পান, তাহলে শেয়ারও করার দরকার নাই, লাইক করারও দরকার নাই এবং এই ভিডিওটি দেখারও কোনো প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র গাছকে বিশ্বাস করবেন, আল্লাহ পাককে বিশ্বাস করে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে আপনারা এই কাজটি করবেন। দেশ দুনিয়ার মালিক একজন, সেটা হচ্ছে উপর আল্লাহ। সব কিছুর মালিক একজন, সেটা হচ্ছে উপর আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করবেন। যে অসুখের জন্য, যে রোগের জন্য আপনারা এই গাছটি ব্যবহার করবেন, সেই রোগের নিয়ত করেই আল্লাহ পাকের কাছে এই জিনিসটি চেয়ে খাবেন। গাছকে বলবেন যে আমার এই সমস্যা সমাধান করার জন্যই আমি এই গাছটি খাচ্ছি, সেবন করছি। তো যেই নিয়ত করে আপনারা গাছটি সেবন করবেন, ইনশাল্লাহ সেই নিয়তটাই আপনাদের ভালো হবে এবং সেই নিয়তটাই আপনাদের পূরণ হবে। প্রিয় দর্শক, মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু গাছ কখনো মানুষের সঙ্গে বেঈমানি করতে পারে না। গাছ কখনো বেঈমানি করে না। আপনারা শুধুমাত্র
আমার কথার উপরে বিশ্বাস না করে গাছকে বিশ্বাস করে ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। আপনারা প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে এই গাছের শিকড়, এই তেলাকুচার গাছের শিকড় তুলবেন, তুলে নিয়ে চেবিয়ে চেবিয়ে খেয়ে নেবেন। হয়তো একটু গন্ধ বাসনা লাগতে পারে, কিন্তু আপনাদের 7 দিন লাগারে খেতে হবে। প্রিয় দর্শক, আজকে খাবেন, কালকে খাবেন না, কালকে খাবেন, পরশুদিন খাবেন না, এভাবে খেলে কিন্তু কাজ হবে না। আপনাদের প্রতিদিন এগুলাইলে বান্দা কিন্তু খেতে হবে, একটু কষ্ট করে হলেও। আপনারা খেতে পারলেই আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। যদি কোনো উপকারে লেগে থাকে পেজটিতে একটু ফলো দিবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।